কারণটা তাড়াতাড়ি বলুন, আমার অন্য কাজ আছে, আমায় যেতে হবে। আপনার সাহস দেখিয়া আমি সারপ্রাইজড হইতেছি মিস্টার বোস। Nobody dares to talk with me like that. আপনাদের এই পূজাকে পারমিশন দেওয়া হয় নাই, বারণ করা হইয়াছিল। And you are inviting me out there. আপনাদের আমি আমার দেশের অতিথি বলেই মনে করি, মানে গেস্ট। আর অতিথি বৎসল হওয়াটাই তো আমাদের রীতি। No, Mr. Bose. You are grossly mistaken. Guest নয়, আমরা রুলার। এই পূজা বন্ধ করিতে হইবে। এই পূজা মানে কোন পুজো? শিব, দুর্গা, লক্ষ্মী, কালী, কোন পুজোর কথা বলছেন আপনি? ভারত মাতার পূজা। এই দেশের নাম কি? You are questioning me? জিজ্ঞেস করছি কারণ তাতে আপনার বুঝতে সুবিধা হবে কেন এই পুজো করছি। বলুন না, এই দেশের নাম কি? না হলে লোকে ভাববে আপনি আমার নাম জানেন অথচ আমার দেশের নাম জানেন না। ভারত, ভারতবর্ষ। ভারতবর্ষ, এক্স্যাক্টলি সাহেব। দেশটার নাম ভারতবর্ষ। এখানে ভারত মায়ের পুজো হবে, তার জন্য পারমিশন নিতে হবে। সেই পারমিশন কোথা থেকে আসবে? ইংল্যান্ড থেকে। ব্যাপারটা খতিয়ে দেখলে হাস্যকর বলে মনে হচ্ছে নাকি? না মানে ধরুন আমি যদি ইংল্যান্ডে গিয়ে বলি যে আপনাদের মহারানীর জন্মদিন পালনের অনুমতি দিচ্ছি না, আমি মেনে নেবেন? স্যার, এই ছেলেকে সামলানো আমাদের কমন হয়েছে। আনসিভিলাইজড। ইন্ডিয়া, আই মিন ভারতবর্ষ, শাসন করে ব্রিটিশরা। সেটাই তো আমাদের দুর্ভাগ্য সাহেব, নিজেদের দেশ যেন আমরা নিজেরা চালাতে পারি। সেই জন্য আমরা ভারত মাতার পুজো করছি সাহেব, আর সেটা করবই। উইদাউট পারমিশন এই পূজা হইবে না। আরেকবার বলুন, কি বললেন? আমার বুঝতে একটু অসুবিধা হলো। উইদাউট পারমিশন পূজা হইবে না। আপনাকেও তো তাহলে কোর্টের অর্ডার নিয়ে এসে আমাকে দেখাতে হবে যে এই পুজোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কোথায় নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি দেখি? জানি কোর্টের কোনো অর্ডার নেই আপনার কাছে। যদি এই পুজো বন্ধের যুক্তি দিয়ে কোর্ট থেকে নোটিশ নিয়ে আসতে পারেন তাহলে আমি এই পুজো বন্ধ করে দেব। But court is not open now. 4 দিন বন্ধ থাকিবে পূজা ভ্যাকেশনের জন্য। So notice দেখানো is impossible. দয়া করে আসুন তাহলে, 4 দিনে আমাদের পুজো হয়ে যাবে। আর তারপর যদি নোটিশ বার করতে পারেন তাহলে সেই নোটিশটা যত্ন করে তুলে রাখবেন। আসছে বছর আপনাদের কাজে লাগতে পারে। আজ মানুষ শিখবে ভারত মাতার পুজো কিভাবে হয়। তারপর হয়তো দেখলেন সামনের বছর প্রত্যেকটা বারোয়ারি পুজোয় মা দুর্গার মুখটা ভারত মাতার রূপে বদলে গেল। Mr. Bose! You are crossing your limit. লিমিট আপনি অতিক্রম করছেন সাহেব। ব্রিটিশ তো সবসময় নিয়ম শৃঙ্খলার দাবি করে। নিয়ম মেনে আসুন। মিস্টার বোস, আমি যখন বলিয়াছি পূজা হইবে না তখন বন্ধ করিতে হইবে এই পূজা। আপনার কথা মানতে আমরা বাধ্য নই, কারণ আপনি সর্বশেষ কথা নন। আপনার কথায় পুজো বন্ধ হবে না। Shut up! Shut up, Mr. Bose. আমাদের কাছে ইনফরমেশন আছে। Behind this puja, Swadeshi activities হইতেছে, and by law, তাহা bad. So, কোর্টের নিয়ম অনুযায়ী, we can easily stop this puja. Understand? Hey,
ইউ আর সিনিয়র, আপনি আপনার লোকেদের বলুন তাহারা যদি তাহাদের গডেসের রেসপেক্ট রাখিতে চায় তাহলে তাহারা যেন তাহাদের গডেসকে গ্যাঞ্জেসে ফেলিয়া দেয়, আদারওয়াইজ আমার ফোর্স গডেস ভাঙিয়া দিবে। এটা শুধুমাত্র আপনার সন্দেহ, আর সন্দেহের বশে আমাদের মাকে আপনি স্পর্শ করলে সন্তান হিসেবে আমাদের তরফ থেকে উপযুক্ত জবাবটাই পাবেন। রং মিস্টার ফোর্স। ফোর্স চার্জ! সুভাষ, অন্যায়ের বিরুদ্ধে কোর্টে কেস তুললে জেতা যায় ডেনহ্যাম সাহেব। অতীতে অনেক মানুষকে মিথ্যা মামলায় ফাঁসির মঞ্চে তুলতে চেয়েছিলেন আপনারা, তাতে কিন্তু আপনাদের ব্যর্থতার তালিকা বেশ দীর্ঘ। এর পরেও কি মনে হয় না কোর্টে কেস তুললে জেতা যায়? আমি চিত্তরঞ্জন দাস। আই এম এ ফর্মার স্টুডেন্ট অফ দিস কলেজ। একজন প্রফেসর দিনের পর দিন ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আর ছাত্ররা শান্তিপূর্ণ আলোচনার দাবি জানিয়েছে। এটা কি অন্যায়? उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान् निबोधत शूरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तात् कवयो वदन्ति दुर्गं पथस्तात् कवयो वदन्ति। আমার দেশকে আমায় ভালো করে জানতে হবে, জানতেই হবে কি করে এই দাসত্বের রোগ যাবে এই দেশ থেকে। আমাকে জানতেই হবে কি করে আমার দেশ স্বাধীন হবে।
সুভাষ, তুমি এই পোশাকে বাড়ি থেকে এলে কি করে? তোমার বাড়িতে অত লোকজন আর তোমার মা? কোনো মাই চান না তার ছেলে এইভাবে গেরুয়া পরে বাড়ি ছাড়ুক। আমার মাও চান না। মা অবশ্য জানেন না লুকিয়ে এসেছি। আমি জানি মায়ের চোখের জল বাধা মানবে না, কষ্ট পাবেন, অভিমান করবেন আমার উপর। চারিদিকে লোকজন ছুটবে আমাদের খোঁজার জন্য, কিন্তু হেমন্ত, আমাকে যে বেরিয়ে আসতেই হতো। এইটুকু ত্যাগ স্বীকার না করলে যে আমার ভারত মাতার মুক্তির পথ কোনোদিনও খুঁজে পাবো না গো। এই গোটা পথে আমি তোমার সঙ্গে থাকবো সুভাষ। তাহলে আর দেরি কেন? চলো। কোন পথে যাব আমরা? আমি নিজের মতো করে একটা পথ ঠিক করেছি। প্রথমে আমরা মোগল সরাই যাব, সেইখান থেকে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, ঋষিকেশ, হরিদ্বার, নানান জায়গায় যাব আমাদের গুরুদেবের খোঁজে। কাউকে নিশ্চয়ই পাবো যিনি আমাদের সঠিক পথ দেখাবেন। চিন্তায় পড়লে মনে হচ্ছে? হ্যাঁ, আসলে চিন্তা বলতে আমার কাছে সামান্যই কিছু টাকা আছে, তাতে কি হবে? মনের ইচ্ছেটা আছে তো, তাহলেই হবে। চারু বৃত্তির কিছু টাকা পেয়েছিল, ওর থেকে নিয়ে এসেছি। এখন চলো, আমাদের ট্রেনের টিকিট কিনে ট্রেনে উঠতে হবে। চল চলো। চলো চলো, তাড়াতাড়ি করো। ভীমা সব নিয়েছো? হ্যাঁ দাদা। জমিদার বাবু, আরেকখানা শাবল লাগবে। সব ছড়ায় পড়ো। চলো চলো, ঝোলায় সব নিয়েছো তো? হ্যাঁ দাদা। আমি ঝোলায় বোমাগুলো ভরে নিয়েছি, আর দেরি করা চলবে না। আচ্ছা, রেল লাইন উড়িয়ে দেওয়ার জন্য আর যাদের উপর দায়িত্ব রয়েছে তাদের কাছে নিশ্চয় এতক্ষণে নির্দেশ পৌঁছে গেছে যে আজকে রেল লাইন উড়িয়ে দিতে হবে। হ্যাঁ যতীনদা, আজ রাতে একটা নির্দিষ্ট সময় 3 দিকের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। বালেশ্বরের মাদ্রাজ লাইন, চক্রধরপুর লাইন আর অজয় নদীর উপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেল সেতু। আমাদের লোক সব ছড়িয়ে গেছে দাদা। বেশ, তবে আজকের পরিকল্পনা সফল হলে একটা জিনিস কিন্তু মাথায় রেখো, কাল থেকে কিন্তু পুলিশের উৎপাত আরো বাড়বে। রেল লাইন উড়িয়ে দেওয়ার পর আমাদের অস্ত্র বিলি করতে কিন্তু একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, তবে সেই সমস্যার সমাধান আমাদের সড়ক পথে হয়ে যাবে। কিন্তু অভ্যুত্থানের আগেই তো অস্ত্রবিলির কাজ শেষ করতে হবে দাদা। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারির আগে অস্ত্র বিলি করতে হবে। যারা যারা এখনো বন্দুক ধরেনি তাদেরকে বন্দুক চেনাতে হবে। তোমাদের সবাইকে আলাদা আলাদা দলে ভাগ হয়ে অন্যান্য স্বদেশীদের কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমরা তৈরি দাদা। হ্যাঁ দাদা, সব নিয়ে নিয়েছি। চলো, আর দেরি নয়, এবার হাল ধরতে হবে শক্ত হাতে। বন্দে মাতরম। বন্দে মাতরম। वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां সকলের সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে আগের দিন। ইনি হলেন বিনায়ক রায়জি।
ওনার নির্দেশে আমরা সব কাজ করি। রাউজি, এরা সব আমাদের দলে যোগ দিয়েছে। ভাতকুপ, আমাদের কিন্তু সবাইকে এখন থেকে আজাদির জন্য লড়াই করতে হবে। রাশুদা ছাউনি থেকে কিন্তু আলো নিয়ে নজরদারি চলছে। একদম ঠিক বলেছে শশীন, সবাই সাবধান। পরিস্থিতি কিন্তু যে কোনো সময় বদলে যেতে পারে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবার সবাই ভালো করে শোনো, আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে অভ্যুত্থানের জন্য ঝাঁপিয়ে পড়ব। তো প্ল্যান বাতাও। বিনায়ক রাউজি একটা দলের নেতৃত্ব দেবে, দ্বিতীয় দলে পিংলেকে সবাই অনুসরণ করবে, জি, আর বাকি দলগুলোতে যথাক্রমে সচিন, নগেন এরা নেতৃত্ব দেবে। তার মানে উত্তর ভারতের সমস্ত সদস্যদের এই দলগুলোর সাথে যুক্ত করতে হবে, তাই তো রাশুদা? একদম ঠিক বুঝেছ নগেন। তোমরা কিন্তু তোমাদের পুলিশে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওদের সাহায্য করবে, তবে অবশ্যই বুঝিয়ে দেবে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে কি করে লড়তে হয়। জি। সবাই রাজি? हाँ जी। आजाद देश को देखने के लिए जिंदा तो रहना है, लेकिन अगर मरना भी पड़े तो हम पीछे नहीं हटेंगे। 21 ফেব্রুয়ারি গোটা ভারত জুড়ে একটা ঝড় উঠবে। ঠিক সকাল 9টায় একসাথে গোটা ভারত ঝাঁপিয়ে পড়বে ব্রিটিশদের উপরে। পরপর সমস্ত থানাগুলো দখল করে ওই ব্রিটিশদের পথে নামিয়ে আনবে। তবে ব্রিটিশরা কিন্তু বেশ বড় ধাক্কা খাবে যখন ওরা দেখবে ওদেরই অস্ত্র দিয়ে তোমরা ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছ। হ্যাঁ, চারদিক থেকে আক্রমণ হলে কিন্তু পুলিশ কোনোভাবে কোনো বাড়তি সাহায্য নিয়ে আসতে পারবে না প্রতিঘাত করার জন্য। এতে আমাদের সাফল্য আসবে, তবে আমাদের মনে রাখতে হবে অভ্যুত্থানের পরিকল্পনার সাথে যুদ্ধের ধরন কিন্তু মিলবে না। তবে যাই হয়ে যাক না কেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব। জি। হাত রাখো সকলে। প্রতিজ্ঞা করো সকলে, আমরা এই অভ্যুত্থান সফল করে স্বাধীনতা আনবই। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এখানে তো গেরুয়া বসনের এত ভিড়, কাউকে জিজ্ঞাসা করলেও তো বলতে পারবে না ছোট্টদের কথা। ছোটদা মায়ের আদরের ছবি এইভাবে
দরিদ্র ভোজনে বসেছে। মা এলে দেখলে তো এসব সহ্যই করতে পারতো। মেজো বৌদিদি, আপনি এ তোমরা কি করছো ছোট দাদা? এতে তোমার কি কি সাধন হবে? এই দিনটা আমাকে দেখতে হলো। এরা সবাই তো আমার দেশের মানুষ। আমার দেশের বেশিরভাগ মানুষ তো এইভাবেই দিন কাটায় মেজদাদা। কেউ কেউ এইটুকু খাবার পায়, আর কারোর ভাগ্যে এইটুকুও জোটে না। পাশে না বসলে উপলব্ধি করবো কি করে বলো? ছোট ভাইকে এভাবে দেখলে দাদার কি অনুভূতি হয় সেটা উপলব্ধি করতে পারিস? মেজদাদা, ছবি এত দূর থেকে আমি তর্ক করতে আসিনি। বাড়িতে মা অসুস্থ হয়ে পড়েছে, কেউ শান্তিতে দু চোখের পাতা এক করতে পারছে না, কারো চোখের জল শুকোচ্ছে না, তার উপর তুমি। আর একটাও কথা নয় ছোট দাদা, তুমি হেমন্ত দুজনেই আমাদের সাথে বাড়ি ফিরবে। ছোট দাদা, মাই অসুস্থ শরীরেও তোমায় খুঁজতে আসছিলেন। আমি কোনো মতে মাকে বুঝিয়ে, মাকে বলে এসছি, তাকে কথা দিয়ে এসছি, তোমায় খুঁজে পেলেই তোমাকে না নিয়ে আমরা ফিরবো না। এইটুকু অনুরোধ রাখো ছোট। মা যদি আজ এসে দেখতেন এইরকম ভাবে, তুমি মা এই দৃশ্য সহ্য করতে পারতেন না ছোট দাদা। তুমি বাড়ি ফিরে চলো। তোমরা সবাই তো আছো মেজো বৌদিদি। মা আমার এত দুর্বল নন, ঠিক মেনে নেবেন। আমাকে দয়া করে আর মায়ায় বাঁধবেন না মেজো বৌদিদি। কেন সুবি? কেন এই কৃচ্ছ সাধন করছিস? এখন ত্যাগ স্বীকার না করলে যে নিজেকে কোনোদিনও মুক্ত করতে পারবো না মেজদাদা। ভালো কিছুর জন্য মিথ্যে কথা বললে পাপ হয় না গো। তুমি মাকে বলো আমার সাথে তোমাদের দেখা হয়নি। আমায় দয়া করে ফিরে যেতে বলো না মেজদাদা। তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। কি করে হলো যতীনদা? কি করে হলো? আমরা এভাবে কিছুতেই হেরে যেতে পারি না যতীনদা। আমাদের অভ্যুত্থান বিফলে যাবে, কি করে হয়? যতীনদা, এই সময় স্বাধীনতার চেয়ে আর কিসের মূল্য বেশি হতে পারে? রাসবেরি, এভাবে ভেঙে পড়লে চলবে না। যতীনদা, চিত্তরঞ্জন বাবুর আসার কথা ছিল না?
আসুন। এটা ভেঙে পড়ার সময় নয় রাসবিহারী। চিত্তরঞ্জন বাবু, স্বপ্নটা যে এভাবে ভেঙে যাবে সত্যি ভাবিনি। যা তুমি ঘুমিয়ে দেখো তা স্বপ্ন নয় রাসবিহারী। যা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরেও তুমি যদি শান্তিতে তোমার দু চোখের পাতা এক না করতে পারো তাহলে বুঝবে আমাদের পরিকল্পনার স্বপ্ন এখনো ভেস্তে যায়নি, এখনো ভেঙে যায়নি সেই স্বপ্ন। বলো রাসবিহারী, তুমি কি ঘুমোতে পারছো? বলো, পারছো ঘুমোতে? পারছি না যতীন, আমি ঘুমোতে পারছি না। যতীনদা, আমি কিছুতেই আমার দু চোখের পাতা এক করতে পারছি না। নিশ্চিন্তে আমি সেদিনেই ঘুমোতে পারবো যেদিন আমার দেশ স্বাধীন হবে। স্বাধীন তো আমাদের হতেই হবে রাসবিহারী, না হলে পরাধীন থাকতে থাকতে পরাধীনতার মনোবৃত্তি আমাদের গ্রাস করবে, যা আরো ভয়ঙ্কর। নিজের দেশে পরগাছা হয়ে থাকা, এমন হতে থাকলে দেখবে আমরা একদিন আমাদের ভাষা, সংস্কৃতি সব কিছু ভুলে গেছি আর বিদেশিদের সব কিছুকে আপন করে নিয়েছি। অসম্ভব। যতীন, রাসবিহারী, মন দিয়ে শোনো। এখন ঠান্ডা মাথায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি করে তোমরা সুরক্ষিত থাকবে। তোমার নামে পুলিশ হুলিয়া জারি করেছে। নতুন কিছু পরিকল্পনা করবার আগে একটা স্বচ্ছ হিসেব নিকেশ করার প্রয়োজন, যেটা তোমরা প্রতিনিয়ত পালাতে পালাতে করতে পারবে না। বেশ, আপনি পরামর্শ দিন, আমরা সেই মতোই এগোবো। রাসবিহারী, তুমি জাপানে চলে যাও, ওখানে বসে পরিকল্পনা করো, আর তুমি তোমার দলবল নিয়ে গা ঢাকা দাও। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে নতুন করে শুরু করা যাবে। কিন্তু কিন্তু এইভাবে চারিদিকে নিস্তব্ধতা নেমে এলে সমস্ত দেশবাসীরা আবার হতাশ হয়ে পড়বে। আবার নতুন করে স্বদেশী ভাইদের জাগিয়ে তুলতে হবে, যা কিনা শূন্যতাকে শুরু করার মতো হবে। দরকার হলে তাই করতে হবে। আমাদের দেশের সম্পদ, আমাদের মানুষ, এই লড়াই লড়তে লড়তে যদি মানুষই মরে যায় তাহলে তো যোদ্ধা কমে যাবে যতীন। তাই সবার আগে আমাদের নিজেদের প্রাণ রক্ষা করতে হবে। দেশ ছেড়ে চলে যাব? হ্যাঁ, যাবে। জাপান, জার্মানি সব দিক থেকে আমাদের শক্তি সংগ্রহ করতে হবে। দেশের বাইরে থেকে আক্রমণ আর দেশের ভিতরে অভ্যুত্থান। ব্রিটিশরা পালাতে বাধ্য হবে। কিন্তু জাপান যেতে হলে আমাকে পুলিশের দপ্তরে যেতে হবে, সেখানে কাগজপত্র তৈরি করতে হবে, অনেক কাজ। এই ঝুঁকিটা তোমাকেই নিতে হবে রাসবিহারী, কারণ আমি জানি পুলিশের চোখে ফাঁকি দিয়ে যদি কেউ পালাতে পারে সে হলো তুমি। তোমার ওপরই ভরসা রাসবিহারী, স্বাধীনতা আসবেই। জয় হোক।
জোয়ারে জার্মানির জাহাজ ভিড়তে পারেনি, কিন্তু আমি জানি রাসবিহারী, স্বাধীনতার জোয়ার তুমিই আনবে, তুমি আনবে। শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী। আমি কিছু শুনতে চাই না। I just don't want to listen to anything. Detective Department এর নিকট ইনফরমেশন আছে। রাসবিহারী বাসু is in Calcutta. আমি তাহাকে আমার সামনে চাই। At any cost. Dead or alive? Yes, sir. I want Rajbari Basu at any cost. আপনি আমাকে চিনবেন না টেগার সাহেব, তাই আমার আসল চেহারাও আপনার কাছে একটা ছদ্মবেশ হয়ে থেকে যাবে। দুঃখের বিষয়, আমি এক ছদ্মবেশ একবারই ধরি। নিজের বেশেই বোধহয় আপনার সাথে আমার প্রথম ও শেষ দেখা। Who are you? রাজা PN ঠাকুর। আচ্ছা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ? Glad to meet you. What can I do for you? I want a passport for Japan.